দিয়ে শুরু করো তোমরা। বলো কিছু। কিছুই বলার নেই, আমার বলার ভাষাটাকেও নেই। এখানে যার যার ভাগ শেষে নিয়ে নাও। জাস্ট আমি দুটো নিয়েছি, দুটো 50-50 50-50 50-50 ওটা মশলা দাও। একটা খাবো। এই নো নো নাকি একটা নানুর জন্য রাখো কিন্তু। এই যে তোমার এটা পরে ওটা পরে ওটা পরে এমনি কি একটা না বাদাম না। চলো চলো কোথায় যাবো আমরা? ওয়াও ক্রিস্পি পাকোড়া। এখনই খাওয়ার সময় দামও কমে গেছে, আর কয়েকদিন পর ভালো লাগবে না। হঠাৎ করে বোনের বাসায় সেই দিন চলে গেলাম। তো দেখলেন প্রথমে বাচ্চারা সব খাওয়ার নিয়ে কিভাবে একে অপরকে ভাগ করে করে দিল এবং খেয়েছে, আর ওরা অনেক আনন্দ করেছে। আর এখানে আমার বোন ফুলকপির পাকোড়া তৈরি করেছে, যেটা বাইরে বসে বসে খেলাম, খুব মজা ছিল। আমি এভাবে পাকোড়া তৈরি করি, আর যখন সবজির দাম একটু কম হয় তখন এভাবে আমরা কিন্তু শরীরে অনেক প্রোটিন দিতে পারি, কারণ এই সবজিগুলা এই সময়টা একটু বেশি পাওয়া যায়, আর এর জন্য দামটা একটু কম থাকে। বিধায় আমাদের বাচ্চাদেরকে বা আমরা নিজেরা খেয়ে আমাদের শরীরের যে ঘাটতিটা থাকে সেটা আমরা পূরণ করতে পারি। তো এটা হচ্ছে আমার বোনের হেল্পিং হ্যান্ড, সে কিন্তু অনেক কাজ করে এবং এখন সে সালাদ বানাচ্ছে। আমরা এখন খেতে বসে যাব। আর আমি বেশিক্ষণ ছিলাম না, যেহেতু সেই দিন একটা কাজে গিয়েছিলাম আর যাওয়ার পরে ওখানে উঠেছিলাম। তো এখন বাচ্চারা জিদ ধরেছিল যে না খালামণি তোমার কাছকে থাকা লাগবে। তো যাই হোক সেই রাত্রিটা আমি একটু থেকেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক সকালে উঠে আমাকে চলে আসতে হয়েছে, যেহেতু মেয়ের স্কুল এবং বাসায় মিস্ত্রি আসবে বলে অনেক সকালে বাসায় চলে আসি। আর প্রচুর কুয়াশা ছিল আর আমাদের এই এলাকার দিকে, আর প্রচুর ঠান্ডা। আর সে অবস্থায় বাসায় আসার পরে আবার মিস্ত্রির জন্য রান্না বান্না করি, নাস্তা বানাই। মানে এক কথায় বলতে পারেন যে আমরা মেয়েরা কোনো জায়গায় বেড়াতে যাব সেখানেও শান্তি নাই। বাসার কাজ থুয়ে বাচ্চাদের পড়াশোনা সব মিলায়ে সেরকমভাবে স্বাধীনভাবে আর ঘোরাফেরা করা যায় না। তো আগামী দিনে একটু চেষ্টা করব আমরা সবাই একত্রে একটু ভালোভাবে ঘোরাঘুরি করার। বড় মেয়ের অপেক্ষায় আছি, সে আসলে পারে আমরা অনেক মজা করব। আমার বোনরা আসবে, বোনের বাচ্চারা, মেয়ে, আমার পরিবারের শুধু ছেলে থাকবে না, ইনশাল্লাহ ছেলে যখন দেশে আসবে তখন ওকে নিয়েও আমরা অনেক জায়গায় ঘুরতে যাব। তো এবার আমরা সব বোনরা যাব, আমরা দুইটা বোনের যে বাচ্চারা আছে এবং আমার মা, এরাই আমরা একটু বাইরে ঘোরাঘুরি করতে যাব। সময়টা 2-3 দিন একটু ভালোভাবে কাটাবো। তো ইনশাল্লাহ ব্লগগুলো যখন ছাড়বো অবশ্যই দেখবেন এবং পাশে থাকবেন। বাচ্চারা এখানে অনেক এনজয় করছিল, একে অপরের সাথে কথা বলছিল, এটাই আনন্দ। আর আমিও চাই যে বাচ্চারা যেন একে অপরের সাথে ভালো সম্পর্ক রাখতে পারে, কারণ রক্তের সম্পর্কই কিন্তু বড় সম্পর্ক, এটা কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, এটা কিন্তু সবাই জানে। আর এরকম সম্পর্ক থাকলে পারে কিন্তু আমাদের ভিতরে কেউ শত্রুতা করতে পারবে না। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা ভালোই গেল। মা, বোন, বাচ্চারা সবাইকে একসঙ্গে পেয়ে সবাই মিলে একসঙ্গে খেয়েছি। তো আপনার ভাইয়া যাবে বলে বোন আবার গরুর মাংস নিয়ে এসেছিলো, যেহেতু আপনার ভাইয়া পোলট্রির মুরগি খেতে চায় না, বানায় ঠিক আছে কিন্তু খাওয়ার দিকে নাই। তো ওর জন্য ছোট মাছ এবং সবজি, গরুর মাংস সব মিলিয়ে রান্নাটা খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর করে খেয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ভিডিও যদি কারো দেখতে ইচ্ছা করে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। তো ভিডিও এখানে আমি শেষ করছি, দোয়া রাখবেন সবাই। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।